সূরাতুল কদর নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে নিয়ে বনি ইসরাইলের মুজাহিদ যোদ্ধাদের গল্প করছিলেন, আলোচনা করছিলেন সাহাবীদের সঙ্গে যে শোনো, বনি ইসরাইলের একজন যোদ্ধা ছিল যে 1000 মাস সে শুধু যুদ্ধই করছে। সুবহানাল্লাহ। কয় হাজার মাস? 1000 মাস শুধু যুদ্ধ করছে। যুদ্ধের মতো ফজিলতপূর্ণ একটা কাজ 1000 মাস সে লাগাতার করছে, কোনো এর মধ্যে সে তরবারি আর রাখে নাই, সে সবসময় প্রস্তুত ছিল খাওয়া গুম্বাদ দিয়ে। এই কথা যখন সাহাবীরা শুনলো, সাহাবীদের অন্তরে একটা ধাক্কা লাগছে, কারণ তাদের ফিকির তো আমাদের ফিকিরের মতো ছিল না। তাদের ফিকির ছিল আমলওয়ালা, কিভাবে আমল বানানো যায়, নিজের গঠন করা যায়, আখিরাতের জন্য পুঁজি নেওয়া যায়। এখন এই গল্প শোনার পর তাদের মধ্যে একটা হিংসা ভাব আসছে, ঈর্ষা। কেমন? যে হায়, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের দাম বেশি, আমাদের হায়াতেই মাত্র 65-70 গড়ায়ু, আর বনি ইসরায়েলের একজন আবেদ সে 1000 বছর পর্যন্ত যুদ্ধই করছে, তার ফজিলত কত না বেশি, আর আমরা তো নিচে পড়ে গেলাম, আমরা তো আর এই সুযোগটা পাচ্ছি না। এরকম একটা ঈর্ষা ভাব চলে আসছে। রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই সুযোগটা পাই না, আমাদের তো এই সুযোগটা থাকা উচিত ছিল, আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের মর্তবা বেশি। সাথে সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কানে কানে পড়তে শুরু করলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীর কানের মধ্যে বলে দেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, হে নবী আপনি শুনে নেন, কদরের রজনীতে রব্বুল আলামিন কালামে পাক নাজিল করছেন, যে কালামের মর্তবা অনেক বেশি, অনেক দাম, এটা কদরের রজনীতে দান করছেন। কদরের রজনীতে দান করার ফলে কদরের দাম অনেক বেড়ে গেল, কারণ কোরআন এমন এক জিনিস, এমন এক বস্তু, যে পৃথিবীর মাঝখানে, আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে কোরআনের মর্তবা বেশি। কারণ কি? রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সকল কিছু থেকে রব্বুল আলামিনের কাছে কোরআন হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়। নবী বলেন, আল কোরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফীহিন্না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু থেকে কোরআন হচ্ছে প্রিয়, মহব্বতের, ভালোবাসার বস্তু। সুতরাং যে জিনিস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই জিনিস যেদিন নাজিল হয়েছে, ওই দিনের মর্তবাও রব্বুল আলামিন অনেক বৃদ্ধি করে দিয়েছে। এটাকে কদর বলে। কি বলে? সবে কদর বলি। কদরের রজনীতে আল্লাহ কালামে পাক নাজিল করছেন, যে কালামে পাকের কারণে, নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়ে যায়। সুতরাং যে এই কালামকে ধারণ করবে, তেলাওয়াত করবে, তার মর্তবা আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কেন এ করছেন? কদরের মর্তবা বাড়াইছেন, ওই দিনে কালামে পাক নাজিল করছেন। এটা হচ্ছে শবে কদরের একটা বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য আছে শবে কদরের, তার মধ্যে একটা বৈশিষ্ট্য শবে কদরে কোরআন নাজিল হয়েছে। এখন প্রশ্ন হতে পারে, আমরা তো জানি কোরআন নাজিল হয়েছে 23 বছরে, কোরআন নাজিল হয়েছে 23 বছরে।
প্রয়োজন অনুপাতে কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত মক্কা মদিনায় মিলিয়ে 23 বছরে কালামে পাক নাজিল হয়েছে। তাহলে কদর রাতিতে কেমনে নাজিল হয়েছে একদিনে? রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে একদিনে একবারে রব্বুল আলামিন কালামে পাক নাজিল করেন। দুনিয়ার আকাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 23 বছর জিন্দেগি, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো একটা সূরা আকারে রব্বুল আলামিন প্রয়োজন মতো 23 বছরে আস্তে আস্তে নাজিল করেন। কয়বার নাজিল হয়েছে? 2 বারে। একটা লৌহে মাহফুজ আল্লাহ যে জায়গায় সংরক্ষিত রাখছেন কালাম, এটা হচ্ছে মূল কালাম। ওই জায়গা থেকে দুনিয়ার আসমানে পাঠাইছে, দুনিয়ার আসমান থেকে জিব্রাইলের মাধ্যমে রাসূল পর্যন্ত প্রয়োজন অনুপাতে সময় সাপেক্ষে এভাবে রব্বুল আলামিন কালামে পাক নাজিল করেন। তাহলে প্রশ্ন ক্লিয়ার না? তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্য শবে কদরের, ওই দিন রব্বুল আলামিন কালামে পাক নাজিল করছেন। 2 নাম্বার বৈশিষ্ট্য, এই রাত 1000 মাস অপেক্ষা উত্তম। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর, কদরের রজনী 1000 মাস থেকে শ্রেষ্ঠ, উত্তম। এই যে বনি ইসরাইলের যে ঘটনা বলতেছিল, সেই ঘটনার জবাবে সাহাবীদের মধ্যে যে একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, হায় একটা আফসোস ছিল, পরিতাপ ছিল, সেই আফসোসটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কদরের একটা রজনী তো 1000 মাস থেকে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। যে ওই বনি ইসরাইলের যে যুদ্ধ ছিল, মুজাহিদ ছিল, সে 1000 বছর যুদ্ধ করে যা অর্জন করছে, তুমি 1 রাত ইবাদতের মাধ্যমে এর থেকে বেশি উত্তম অর্জন করে ফেলবা। কারণ 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস তো বটেই, এর চেয়ে বেশি কত? আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। আমরা আশা করব অনেক বেশি। 1 রাত ইবাদত করা, এই 1 রাত যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের জীবন জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আমাদের সামনের পথ চলাকে কি হবে? সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এই দাঁড়াটা ধরতে পারি না। কারণ কি? কারণ সারা বছর যেমনে গেছে, রমজান এমনি গেছে। রমজান যেমনে গেছে, ওই শবে কদরও এমনি গেছে। আলাদাভাবে পার্থক্য করতে পারছি? যদি আজকে আপনি শেষ দশকে ইতিকাফ করতেন, আশা করা যায় আপনি শবে কদর পেয়ে যেতেন। আপনার বয়স যদি 40-এর কোটায় হয়, আপনার জীবনে 25টা শবে কদর গেছে। কয়টা? 25টা। আর 15টা গেল কই? আর এই 15 পর্যন্ত বালেগি হয় না, এই সময় কোনো হিসাব নাই। ওই সময়ের আগের কোনো হিসাব নাই, 15-এর পর থেকে হিসাব। তাহলে 25টা শবে কদর আপনার থেকে চলে গেল। 25টা শবে কদর যদি হিসাব করেন, আপনার হায়াতের প্রায় 2000 বছরের সমান ছিল। সুবহানাল্লাহ। এটা হয়তো ধরতে পারছেন, কেউ পারে নাই, ছুটে গেছে। আপনার সংক্ষিপ্ত হায়াতের মধ্যে বেশি ইনকাম করা যেত, ঠিক না? এটা ছুটে গেছে। এখনো সুযোগ আছে আমাদের সামনে, যে আসতেছে বাকি জিন্দেগিতে যে শবে কদর, রমজানের শেষ দশক যেটা থাকবে, এটাকে ভালোভাবে ধরতে পারলে আশা করা যায় আমরা শবে কদর পেয়ে যাব। তাহলে এটা যদি পেতে চাই, তাহলে বাকি যে কয়টা দিন আছে, আমাদের থেকে তো 3 দিন চলে গেছে না, 4 দিন চলে গেছে। বাকি যে কয়দিন আছে, এই কয়দিন আমরা শবে কদরকে তালাশ করে এই শবে কদরকে ধরার মতো রব্বুল আলামিন তৌফিক এনায়েত ফরমান। সবাই বলে আমিন। এটা 2 নাম্বার বৈশিষ্ট্য। শবে কদরের কয় নাম্বার বৈশিষ্ট্য? 2 নাম্বার বৈশিষ্ট্য। 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, এ রাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের একটা দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। ফেরেশতাদের একটা দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। আল্লাহ এটাই বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। কদরের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই জমিনে অবতরণ করেন। কেন অবতরণ করেন? তাদের কাজ কি? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দলবল নিয়ে পৃথিবীর আসমানে অবতরণ করেন।
জমিনে অবতরণ করার পর তাদের হাতে একটা সবুজ রঙের ঝান্ডা থাকে, পতাকা থাকে। ওই পতাকা কাবা শরীফের উপর উড্ডীন করে পুরা পৃথিবীময় তারা ছড়িয়ে পড়ে। কেন ছড়িয়ে পড়ে? হাদিসের মধ্যে এসেছে যে ফেরেশতারা ঘুরতে থাকে আর দেখতে থাকে কোন বান্দা আল্লাহর কি ইবাদত করছে, কে বসে ইবাদত করছে, কে শুয়ে ইবাদত করছে, কে দাঁড়িয়ে ইবাদত করছে, কে আল্লাহর জিকিরের মধ্যে ব্যস্ত, কে আল্লাহর কাছে দোয়া করছে। যারা আল্লাহর কাছে দোয়া করতেছে, জিব্রাইল এবং ফেরেশতারা সকলেই তার দোয়ার সঙ্গে আমিন আমিন বলতেছে, তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ফেরেশতারা এই সারা রাত ঘুরে আর দেখে বান্দা কি করে, পর্যবেক্ষণ করে, তালাশ করে, তল্লাশি করে। আরেকটা কাজ কি, রব্বুল আলামিন ওই রাত্রে সকল জিম্মাদার ফেরেশতার কাছে সারা বছরের কাজকর্মগুলা বুঝিয়ে দেন ওই রজনীতে সারা বছরের যে কাজকর্ম জিম্মাদার ফেরেশতার কাছে বুঝিয়ে দেন। আজরাইলের কাছে বুঝিয়ে দেন কি, যে কে কে মরবে তুমি তালাশ করো। মিকাইলের কাছে বুঝিয়ে দেন যে তুমি বৃষ্টি কোন দিন দিবা, কোন দিন দিবা না, কোন দিন রোদ দিবা, কোন দিন কি হবে, সব কিছু তোমার রিজিকের ফাইসালা তোমার কাছে। জিব্রাইল তো সবার গুলা প্রধানমন্ত্রী, সবার গুলা বন্টন করে দেয়। এভাবে যার যে কাজ সেই কাজগুলা বন্টন করে দেয়। ইসরাফিলকে নির্দেশ দেয় তুমি সিংহালয়ে দাঁড়ায় থাকো, যখন কই খালি ফু দিয়ে দিবা। তো প্রত্যেক ফেরেশতার যে নির্ধারিত কাজ, ওই নির্ধারিত কাজ করতে থাকে। ওই দিন রব্বুল আলামিন বুঝায় দেয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা মিন কুল্লি আমর। রব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীতে অবতরণ করেন, তারা ঘুরেন চলেন, মানুষের ইবাদতের অবস্থাগুলো পর্যবেক্ষণ করেন। এটা হচ্ছে 3 নাম্বার বৈশিষ্ট্য। শবে কদরের 4 নাম্বার বৈশিষ্ট্য, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজর পর্যন্ত রহমত বর্ষিত হতে থাকে, ফজর পর্যন্ত শান্তি বর্ষিত হয়। সালামুন শান্তি, হিয়া হাত্তা মাতলাইল ফাজর শুভ সাদিক পর্যন্ত ওই দিন রাত্রে রব্বুল আলামিনের বরকত রহমত নাজিল হয়। তো যেদিন আল্লাহ রব্বুল আলামিনের রহমত নাজিল হয়, ওই দিন যদি আপনি রহমত নিতে না যান আপনি পাইতেন না। যেদিন দেয় ওই দিন নিতে হয়, তাই না? আল্লাহ শান্তি দিছে একদিন আর আপনি খুঁজছেন যায় আরেকদিন, পাইবেন? তো ওই দিনকে তালাশ করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলে আমিন। এই জন্য মুহতারাম হাজরিন, শবে কদর আমাদেরকে তালাশ করতে হবে। শবে কদর কি করতে হবে? তালাশ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা শবে কদরকে রমজানের বেজুর রজনীতে গুলাতে তালাশ করো। কি করার জন্য বলছে? বেজুর রাতগুলাতে তালাশ করার জন্য বলছে। তালাশ কখন হয়? যখন নির্দিষ্ট থাকে না তখন তালাশ করতে হয়, আর যদি নির্দিষ্ট থাকে তাহলে তালাশ করতে হয় না। আপনাদের মসজিদটা আমি চিনি, তো প্রতি শুক্রবারে এই জায়গায় এসে বসে পড়ি, কারণ আমি চিনি, আমার তালাশ করার দরকার নাই, এটা নির্দিষ্ট। আর যদি এরকম হয়তো এক এক জুমায় এক এক 2,500 মসজিদ এক এক জায়গায়, তাহলে আমার তালাশ করে 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 ভাও করে করে যাওয়া লাগতো, ঠিক আছে না? তাহলে বাউ পড়ার জন্য চেষ্টাটা কার করতে হতো? আমার করতে হইতো। সুতরাং যে তালাশ করবে সে পেয়ে যাবে, যে তালাশ করবে না সে পাবে না। একটা জমিনের মধ্যে অনেক ঘাস আছে, একটা স্বর্ণের টুকরো ওটার মধ্যে পড়ে গেছে। এখন বলা হয়েছে যে তোমরা এটা তালাশ করো, যে পাইবা সে নিয়ে যাইবা। কারণ আমি ঘরে বসে থাকলাম, আমি স্বর্ণের টুকরো পাই যাবো না? তালাশ করতে হবে, যে তালাশ করবে সে পাবে। সুতরাং আমরা তালাশ করতে রাজি আছি তো ইনশাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর এটা আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিন করতে গেলে আমাদের জন্য সহজ করে দিত, বলে দিত অমুক দিন হচ্ছে কি শবে কদর, তাহলে সবাই মিলে একেবারে আনন্দ উদযাপন করে পালন করতাম, আমরাও পেয়ে যেতাম। না ভাই, হতো না। আচ্ছা, আজকে যে শুক্রবারের ফজিলত সম্পর্কে কে না জানে? জানে না? অনেক, আমরা সবাই জানি। সবাইকে নামাজে আসে। জোহরের নামাজ না পড়লে যে গুনাহ হবে, আর পড়লে যে অনেক জান্নাত দিব আল্লাহ, এটা আমরা জানি না? জোহরের নামাজ সবাই এসে পড়ে না। এখন বোঝেন, যে জিনিসের প্রতিদান যত বেশি, সেই জিনিসের না আদায় করলে শাস্তিও তত বেশি হবে। সুতরাং মুসলমানকে যখন আল্লাহ নির্দিষ্ট করে দিত যে এক রজনী 1000 মাসের থেকে উত্তম, ওই রজনীতে তোমরা ইবাদত করো, কিছু ভাগ্যবান ব্যক্তি তো ইবাদত করতো, আর কিছু নাফরমানিগুলো ছেড়ে দিত। যারা নাফরমানি করত তাদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তিও থাকতো না? আমরা তো বাইচে গেলাম ওই দিক থেকে।
কারণ আমরা যারা আদায় করি এই সংখ্যা থেকে যারা আদায় করি না তাদের সংখ্যা তো বেশি। এটা একটা হিকমত হইতে পারে। 2 নাম্বার হতে পারে আমরা এর মর্তবা মর্যাদা সঠিকভাবে আদায় করতে পারতাম না, সঠিকভাবে আদায় করতে পারতাম না। দামি জিনিসের কদর বেশি, দামি জিনিসের কি কদর বেশি। বিল্ডিং করার জন্য লোহা নেয় না, বাড়ির সামনে ফালায় রেখে দেয়। আর বাজার থেকে ছোট্ট একটা স্বর্ণ টুকরা এনে একেবারে প্যাকেজিং করে লকারের ভিতরে ঢুকায় রাখে না, ওটা দামি জিনিস, ওটা মূল্যায়ন বেশি। সুতরাং সবে কদরকে যদি নির্দিষ্ট করে দিত আমরা ওর মর্তবা মর্যাদা সঠিকভাবে পালনে ব্যর্থ হতাম। এটা একটা হিকমত হইতে পারে। এরপরে আরেকটা সবচেয়ে বড় হিকমত হচ্ছে সবে কদর লুকিয়ে রাখার জন্য মানুষ যখন তালাশ করবে, মানুষজন কি করবে তালাশ করবে, তখন রমজানে সে অতিরিক্ত কিছু ইবাদত করবে। আপনি তো যদি নির্দিষ্ট করে দিতেন ওই দিনে ইবাদত করে ক্লান্ত থাকতেন আর ইবাদত করতেন না। এখন তালাশ করতে গিয়ে আপনি শেষ দশকের প্রত্যেক দিনে যখন ইবাদত করবেন তখন আপনি শবে কদরও পাবেন এবং অতিরিক্ত আপনার রমজানের যে ইবাদত করলে আলাদা ফজিলত, ওই ফজিলতগুলো অর্জিত হয়ে যাবে। বিষয়টা বুঝছে? যদি হয়তো 27 দিন হইল সবে কদর, তাহলে 2100 করতেন না, 2300 না, 2500 বাস, 2900 বাস, আর বাকি জোরগুলাও বাদ দিয়ে দিতেন। যদিও জোরের ব্যাপারে একটা হাদিস আছে যে জোর সংখ্যায় যে দিনগুলা এগুলোতে হওয়ার সম্ভাবনা আছে, এগুলা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবে কদর কোন দিন হবে এই নির্দিষ্ট সময়টা বলে দেওয়া হয়েছিল। রাসূল বের হয়েছেন, বের হওয়ার পরে 2 জন মুসলমান একজনে ঝগড়া লাগছে। এই ঝগড়া মিটাইতে গিয়ে রাসূল ভুলে গেছে যে কোন দিনের কথা বলা হয়েছে। রাসূল বলেন এই জায়গায় হয়তো হিকমত আছে, আল্লাহর কোনো ইশারা আছে যে আমার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, হয়তো এই উঠানোর মধ্যেই আমার উম্মতের জন্য কল্যাণ আছে। এই জন্য আমরা তালাশ করবো তো ইনশাআল্লাহ, শেষের দশকে তালাশ করব, প্রতিদিনই করব। কারণ জোর রাতের গুরুতেও একটা হাদিস আছে, আর অধিকাংশ হাদিস এসেছে বেজোর রজনী। যেমন 2টা রাত চলে গেছে, 21, 23, এরপরে 25, 27 আর হচ্ছে 29, কিন্তু আমরা 27ে সবে কদর বানাইছি। এরকম যেন না হয়। 27-এর ব্যাপারে যদিও একটা হাদিস বেশি আছে, এই জন্য আমরা গুরুত্ব বেশি দিই। 27কে গুরুত্ব দেব, এর থেকে কম গুরুত্ব অন্যগুলাতে দিব না, এর বিষয় এরকম না। প্রত্যেক রাতগুলাতে আমরা গুরুত্ব দিব, শেষের প্রত্যেক রাতগুলাতে আমরা গুরুত্ব দিব, সবে কদরকে তালাশ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমরা তালাশ করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সবে কদর সম্পর্কে বলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি কোনো সময় সবে কদর পাওয়া যায় তাহলে কি করব? আমরা যদি সবে কদর পাওয়া যায় তাহলে কি চামো আল্লাহর কাছে, কি ইবাদত করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। রাসূল বলেন, ইয়া আয়েশা, যদি কোনো সময় তোমরা সবে কদর পেয়ে যাও তাহলে তোমরা বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকারী। তুহিব্বুল আফওয়া, তুমি তো এমন রব যে ক্ষমা করতে ভালোবাসো। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো। ফাআফু আন্নী, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। দেখছেন দোয়াটা কত সুন্দর, দোয়াটা অনেক সুন্দর না? আল্লাহকে সুন্দরভাবে আমরা বলছি, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মাফ করতে ভালোবাসো, আর আমি তো গুনাহগার, সুতরাং আমাকে মাফ করে দাও। সুন্দর না? এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব, মুখস্থ করি, সবাই পড়ি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে যখন শেষ দশক আসতেন তখন কোমরে গামছা বাঁধতে নামতেন। খেতনিরাই তো নাকি? আল্লাহ মাফ করো। রাসূল খেতনিরা জন্য নামতো কোমরে গামছা দিয়ে শেষ দশকে। এর মানে হচ্ছে ইবাদত করার জন্য যে প্রস্তুতি লাগে সেই পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে মসজিদে কাফে বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে পরিপূর্ণ ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতেন। বাহিরের সকল ঝামেলাগুলো মিটাইয়া দিয়া আল্লাহর ইবাদত করার জন্য মসজিদে বসে পড়তেন, ইতিকাফ করার জন্য। আমাদের ইতিকাফকারীর কই দেখতেছি না, অসুস্থ।
হ্যাঁ, অসুস্থ নাকি উনি? গোসল করতে গেছে নাকি? আর কেউ নাই? আচ্ছা, তাহলে এতেকাফ রাসূল শেষ সময় কি করতেন? একেবারে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে নামতেন। রাসূল ইবাদত করতেন, ইবাদতের মধ্যে সময়টা অতিবাহিত করতেন। তাহলে রাসূলের আমল থেকে আমরা পাইলাম যে শেষ সময়টা আমরা কিভাবে কাটাবো? ইবাদতের মধ্যে কাটাবো। তো ইবাদতের মধ্যে না কাটাই, গুনাহগুলা মোচন না করি, আমাদের জন্য কঠিন শাস্তি আর ধ্বংসের অপেক্ষা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বরে পা রাখেন, প্রথম সিঁড়িতে 3টা ধাপ থাকে না, 1 2 3। প্রথম সিঁড়িতে পা রাখার সময় বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখে আমিন। সাহাবা একরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ব্যতিক্রম কেন? সারা বছর তো এরকম বলেন নাই। রাসূল বলেন, এই মাত্র আমার কানে কানে হযরতে জিবরাইল এসে বললেন যে আপনার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লো না, দুরূদ পড়লো না, সে ধ্বংস হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে ধ্বংস হোক। রাসূল বলেন, আমি বললাম আমিন। আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, তখন জিবরাইল আমার কানে কানে বলল যে রমজান পাইল, নিজের গুনাহগুলো মাফ করতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমার কানে কানে বলল যে পিতামাতা পাওয়ার পরেও জান্নাত লাভ করতে পারলো না, সেও ধ্বংস হোক। আমি বললাম আমিন। রাসূলের এই জায়গায় আমিন বলছে বলে সমর্থন করছে, জিবরাইলের বদদুয়ায় আমাদের ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট ছিল। রাসূলের আমিন বলার দরকার ছিল না। রাসূলের মধ্যে আমিন বলছে মানে কি? এটা একেবারে পাকাপুক্ত মজবুত হয়ে গেছে। এই জায়গায় সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নাই যে আমরা ধ্বংস হব না। এই জন্য যে সময় রাসূলের নাম আসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ব। রমজান তো বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু গুনাহগুলা মাফ করে দিতে পারছেন? আপনার মন সাক্ষী দেয়? আমার মন সাক্ষী দেয় না, আপনাদের তো দিতে পারে। যদি আপনার মন সাক্ষী দেয় যে আপনি গুনাহগুলা মোচন করতে পারছেন, তাহলে আপনি তো বড় সৌভাগ্যবান। আর আপনার মন যদি বলে তুই তো গুনাহগার রয়ে গেছস, তুই তো নিজেকে মাফ করাইতে পারস নাই, তাহলে বলেন ধ্বংস নিশ্চিত না? হ্যাঁ ভাই, আমাদের মনটা এরকমভাবে প্রস্তুত করতে পারছি? নিজেকে জিজ্ঞাসা করেন, আপনি একেবারে সহি খালেস মুখলেস আছেন কিনা? আপনার কোনো পাপ নাই, আপনার কোনো গুনাহ নাই? এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে? তাহলে আমাদের জন্য ধ্বংস অপেক্ষা করতেছে না? অবশ্যই ধ্বংস আসবে, এটা নিশ্চিত। এরপরে রাসূল বলেন যে পিতা মাতা পাওয়ার পরে জান্নাত লাভ করতে পারে নাই, সেও যেন ধ্বংস হয়ে যায়। পিতা মাতার অবাধ্য সন্তান আমরা আছি না? পিতা মাতার জন্য সামান্য কুরবানিটুকু দিতে আমরা রাজি না। গত জুমায় চেয়েছিলাম আপনাদের কাছে যে 1000 টাকা করে ঈদের মার্কেট কে কে করেছেন? জমা দিছেন না নিয়ত করছেন 27-এর দিন দিবেন? তবে একজন সন্তানও যেন বাদ না থাকে। আরে আপনার দিকে অসহায়ের মতো তাকায় আছে আপনার বাবা মা, আপনি কিছুই দিতেছেন না। আপনার সন্তানটা আজকে কান্দে দিছে, মনে করেন আপনার সামনে, বাবা আমার জুতা লাগবো, 1000 টাকা লাগলো, আপনি জুতা কিনে দিবেন না? একটু বলেন, তারা যে কবরের মধ্যে আছে, কি অবস্থায় আছে, তারা তো প্রতিনিয়ত আমাদের দিকে তাকায় আছে, আমার সন্তান আমার জন্য কিছু পাঠাবে, এমন জিনিস পাঠাবে যে জিনিস দুনিয়ার সকল কিছু থেকে দামি। কি পাঠাইতে পারছি বলেন? 1000 টাকাই তো বলছিলাম দেওয়ার জন্য। একজনও যেন বাদ না থাকি। যুবক বৃদ্ধ থেকে শুরু করে প্রত্যেকেই পাঠাবো ইনশাআল্লাহ। যারা আছে যাদের পিতামাতা আছে তাদের কাছে 500 টাকা চাইছিলাম, যে 500 টাকা আপনার পিতামাতা সুস্থতার জন্য দিবেন, নাজাত লাভ করার জন্য। রাসূল কি বলছেন? জীবিত আছে কিন্তু তার কি করতে পারে নাই? জান্নাত লাভ করতে পারে নাই। আপনার মা কি শুনে খুশি হবে না যে আমার সন্তান আমার জন্য 500 টাকা দিছে? আপনার কাছে বলবে না, প্রকাশ করবে না, অনেক খুশি হবে, আপনার জন্য দোয়া করবে। এই দোয়াটাই আপনার জান্নাতের ফায়সালা হবে ইনশাআল্লাহ। আশা করব একজন ব্যক্তিও এই আপনাদের এই মসজিদে শরীক হওয়া থেকে বঞ্চিত হবেন না। এটা প্রতি বছরের জন্য লিখে রাখেন, একটা বাজেট রাখেন, প্রতি বছরের জন্য বাজেট রাখেন, প্রতি বছরের জন্য বাজেট রাখেন। ভাই, এটা বুঝবেন যখন আপনি থাকবেন না, চলে যাবেন, আপনার জন্য কিছু পাঠাবে। রাসূল বলেন মানুষ মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সকল আমলগুলা বন্ধ হয়ে যায়, একটা আমল জারি থাকে সদকায়ে জারিয়া, একটা আমল বাকি থাকে সদকায়ে জারিয়া, যে থাকা অবস্থায় এই মসজিদে অংশগ্রহণ করছে, এরকম অনেক মানুষ আছে না দুনিয়া থেকে চলে গেছে, সে সব পাচ্ছে,
কারণ এটা সদকায়ে জারিয়া করে গেছে। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে ততদিন পর্যন্ত তার আমল নামায় সওয়াব পাবে। রাসূল বলেন আরেকটা জিনিসে সদকায়ে জারিয়া হয়, এটা হচ্ছে উপকারী ইলম। আপনি উপকারী এলেম মানুষ দুনিয়াতে রেখে গেছেন, মানুষ এর দ্বারা ফায়দা নিছে, উপকার গ্রহণ করছে, দিনের পথে চলা সহজ হয়েছে, এই নেকটাও আপনি পাইবেন। 3 নাম্বার রাসূল বলেন নেক সন্তানের মাধ্যমে পিতামাতা তার মৃত্যুর পর নেক পাইতে থাকে। এখন দুইটা বিষয় লক্ষ্য করবেন। এক তো রাসূল, আপনি যদি আপনার পিতামাতার জন্য কিছু পাঠান, রাসূলের হাদিসের বর্ণনা মতে আপনি নেক সন্তান। তাহলে বলেন আমরা নেক হইতে চাই না? এই সার্টিফিকেট যদি নিতে চান তাহলে আপনাকে পাঠাতে হবে। আপনার পিতা উপকৃত হলো, আপনি নেক সন্তানের স্বীকৃতি পেলেন। দিব তো ইনশাআল্লাহ 1000 টাকা করে, হ্যাঁ, খুব বেশি না। এই জায়গায় যদি আপনাদের মহল্লা যদি 40 জন সদস্য থাকে, 40 জন যদি 40,000 টাকা দেয়, এই মসজিদের উন্নয়নমূলক কাজ করতে হবে। রাসূল বলেন মান বানা লিল্লাহি মসজিদান ফিদ দুনিয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, রব্বুল আলামিন তাকে আখিরাতে তার জন্য জান্নাত তৈরি করবে। সুবহানাল্লাহ। জান্নাত বানাইবেন, দুনিয়াতে মসজিদ বানাইবেন, আপনার জন্য আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত বানাইতেছে। তাই পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এটা হলো মসজিদের যে জগল, যে কি বলেন, মাসিক চাঁদা বলেন, ভাতা বলেন, এইগুলার ঊর্ধ্বে বাইরে, হ্যাঁ, স্বেচ্ছায় দিবেন। আবার এটা বললেন না এই জায়গায় 1000 দিছি আবার ওইগুলাতে কম করি না, এটা আলাদা আপনার বিবেচনায় রাখবেন। পারবেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজকে থেকে দেওয়া শুরু করবেন। কেশিয়ার সাহেব যার কাছে আপনারা দেন প্রতিনিয়ত, দিলে ইনশাআল্লাহ খুশি হব, আপনাদের জন্য দোয়া করব। আপনারাও পিতামাতার জন্য দোয়া করবেন। একটা অবস্থান তৈরি করুন, যে অবস্থান থেকে কিছু করতে পারছেন। আলহামদুলিল্লাহ, এই রমজান মাস, কোরআনের মাস, এই কোরআনের মাসে অনেক ঘরে ঘরে কোরআনে খতম হয়েছে। হ্যাঁ, আমার কানে আসছে অনেকগুলা ঘর। ইমাম সাহেব হুজুরের ঘরে কোরআনে খতম হইল, নুরুল ইসলাম সাহেবের ঘরে কোরআনের খতম হইল। এরপরে আর কে যেন বলছিল, এরপরে অনেকগুলো তরুণ দেখি কোরআন শরীফ পড়ে, হয়তো তাদের হয়ে গেছে অথবা হবে। মাশাআল্লাহ, এটা খুবই ভালো কাজ। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হোক, প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হোক। ঘরটাকে জাহান্নামের আকড়া না বানায়া জান্নাতের টুকরা বানান। হ্যাঁ, সারা বছর ঘরের মধ্যে টিভি চালাইতে পারছেন, 1 মাস বন্ধ রেখে তেলাওয়াত করতে পারেন না, আপনি হতভাগা ছাড়া কিছু না। এই জন্য শেষ সময়টাকে নিজেকে ক্ষমা করান এবং আপনার চলে যাওয়া আত্মীয় স্বজন তাদের জন্য কিছু পাঠান, নিজের জন্য কিছু করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক।